ওয়েলকাম টু মাই ভিডিও। হ্যাঁ, রেল লাইনে আমি হাঁটছি ঠিকই আজকে সকালবেলা, কিন্তু পেছন থেকে কোনো রেল এসে আমাকে তাড়া করবে না সেটা আমি একেবারেই নিশ্চিত। হ্যাঁ, এটাই সেই নিশ্চিন্তিপুর রেল স্টেশন, যেটা আমাদের একটা স্বপ্নের ছিল, কিন্তু সেটা অধরাই রয়ে গেল। সত্যিই তো, পাহাড়ি রাজ্য ত্রিপুরার মানুষ কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষ শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য বহিরাজ্যে যেতে হয়। আর সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভায়া কলকাতা হয়েই যাই, যেটা বিমানে যেতে গেলে আমাদের অনেকটাই খরচা হয়ে যায়। তো সেই জন্য দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশকে করিডোর হিসাবে নিয়ে বেনাপুল বর্ডার দিয়ে রেল মাধ্যমে কলকাতা যাওয়ার একটা ব্যবস্থা করা। আর বর্তমান ভারত সরকার কিন্তু সেটা একেবারেই আমাদেরকে একেবারে সাহায্যের জন্য ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা মৌস্বাক্ষরও করেছিলেন। এবং ভারত সরকার কিন্তু নিজ খরচে বাংলাদেশের আখাউড়া স্টেশন থেকে নিশ্চিন্তিপুর ভায়া বাদারঘাট রেল স্টেশন পর্যন্ত রেল স্টেশনের নির্মাণ কাজ কিন্তু সম্পন্ন হয়েছিল। গত বছর এর ট্রায়াল রানও কিন্তু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন উৎখাত হওয়ার পর থেকে আমাদের কিন্তু সেই রেল প্রকল্পটি একেবারেই বন্ধ হয়ে গেল। ত্রিপুরাবাসী যে এত কম সময়ে 4-5 ঘন্টার মধ্যে কলকাতা আমাদের যাওয়াটা আর হলো না বোধহয়। আর সত্যি 2024 কিন্তু সেই রেল লাইনটি রেল লাইনে বন্দে ভারত চালু হওয়ার কথা ছিল। আমাদের সত্যিই দুর্ভাগ্য, এবং আমাদের এই স্বপ্নটা কিন্তু একেবারেই অধরা হয়ে রইল। তো সেজন্য বলছি বন্ধুগণ, যদি ভাগ্য যদি আমাদের ভালো হয়, হয়তো বা কোনো দিন বাংলাদেশ সরকার যদি আমাদের সঙ্গে, যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়, হয়তো বা এই রেল লাইনটি আবার চালু হবে, এই রেল স্টেশনটি আবার চালু হবে। একেবারে ঝাঁ চকচকে, খুব সুন্দর দেখতে, অনেকটাই এয়ারপোর্টের মতো হবে, নাই বা কেন, এটা তো একটা ইন্টারন্যাশনাল রেল স্টেশন। তো একটুখানি সময় এখানে কাটিয়ে আজকের মতো চলে এসেছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।